কথায় আছে কারো সর্বনাশ তো কারো পৌষ মাস, তেমনি কাঠের তৈরি বিলাসী খাট পালঙ্ক কেটে বরবাদ করে দেওয়া ঘুন পোকার উসিলায় নতুন জীবন সাজিয়ে তুলেছেন ইকবাল হাসান মোহন। অকেজ জিনিস দিয়েও যেহেতু সুন্দর কার্যক্রম করা যায়, এটা এখানে না আসলে কেউ বুঝতে পারবে না। ঘুনে কাটা কাঠের গুঁড়ো সংগ্রহ করে সেই গুঁড়ো দিয়ে চিত্রকর্ম তৈরি করে দেশে বিদেশে ছড়িয়ে দিচ্ছেন ইকবাল হাসান মোহন। ঘুনে ধরা কাঠের গুঁড়োতে যখন আমি বিভিন্ন জায়গাতে ছবি উপহার দেই, এরপর থেকে অনেকে অনেক সময় আমার কাছ থেকে ছবির অর্ডার নিচ্ছে। 1998 সালে বন্ধুর বাসার খাটের নিচে ঘুনে কাটা গুঁড়ো দেখে বাসায় নিয়ে আসেন এই শিল্পী। সেগুলো পরিষ্কার করে শুরু করেন ছবি আঁকা। আমার ফ্রেন্ড জাহাঙ্গীর আমার পাশে কোয়ার্টার, ওরা বাসা ছেড়ে চলে যাবে, ওর বাবা মারা যাওয়ার পর তো ওরা আর থাকতে পারতেছে না। তখন আমার বললো যে দোস্ত আমাকে একটু হেল্প করবে। আমি বললাম যে অবশ্যই। তখন ওকে আমি গেলাম ওর বাসায়। তো বাসায় যাওয়ার পর দেখি ওর খাটের নিচে প্রচুর পরিমাণে ঘুনের গুঁড়া। এটা দেখে আমার খুব ভালো লাগলো। পরবর্তী জাহাঙ্গীরে বললাম, জাহাঙ্গীর আমার কিছু একটা দিয়ে আমি ঘুনের গুঁড়াগুলো নিয়ে যাবো। তো বাসায় নিয়ে এসে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে পরবর্তীতে আমি এরকমভাবে কাপড়ের সেট বানিয়ে আমি ছবি আঁকলাম। ঘুনের গুঁড়ো দিয়ে আঁকা ছবি বন্ধুদের দেখালে প্রশংসা করেন তারা। তবে তিনি খেয়াল করেন আঠা ভালো না হওয়ায় ঘুনের গুঁড়োগুলো খুলে পড়ছে ছবি থেকে। এরপর তিনি শুরু করেন আঠা নিয়ে গবেষণা। পরবর্তীতে দেখা যায় যে এই ঘুনগুলো আস্তে আস্তে ঝরে যায়। তখন এই আঠা নিয়ে রিসার্চ করলাম, যেমন হার্ড, নিমো, আইখ্যাবন, এইগুলো যখন 3টে আঠা 4টে আঠা মিক্সচার করার পর যখন আঠাটা কাজ করি, এরপর থেকে আর ঘুনের গুঁড়াগুলো জমে না। যেমন এর মধ্যে একটা ছবি আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, এই ছবিটার বয়স 22-23 বছরের মতো। এক সময় তিনি এসব ছবি দিয়ে প্রদর্শনীর আয়োজন করেন, সাড়া পান সারা দেশ থেকে। এটা যখন আমি একটা এক্সিবিশন করলাম 2000 সালে শিল্পাচার্য জনলাভ নিয়ে এককভাবে, তখন দেখলাম যে সারা বাংলাদেশের বিভিন্ন জনের মানুষ এটা দেখার পর খুব আগ্রহ জাগে এবং তারা এখান থেকে অনেকে শিখলো। এক সময় টাকার বিনিময়ে ঘুনের ছবি আঁকা শুরু করেন মোহন। ধীরে ধীরে তার ছবি ছড়িয়ে পড়ে দেশের বাইরেও। ব্রাদার ফ্রাং, ব্রাদার গিয়ম, ওনাদের সাথে আমার একটা পরিচয় হলো যে আমি এরকম ছবি আঁকি 2000 সালেই। তো তখন ওনারা বললো যে আমাকে ছোট ছোট ছবি দেবেন। তখন আমি তাদেরকে 8 ইঞ্চি বাই 6 ইঞ্চি এই মাপের ছবিগুলো দিয়ে থাকি। 300 টাকা, তখন 100 টাকা করে দিত। তো এই ছবিগুলো দেওয়ার পর ওনারা বিভিন্ন দেশের যে ফরেনার আসে, চীন, জাপান, রাশিয়া, হংকং, নিউজিল্যান্ড, হল্যান্ড, ইংল্যান্ড, এরকম ফরেনাররা যখন আসে ওনাদেরকে গিফট করে। বিশ্বব্যাপী নিজের শিল্পকর্ম ছড়িয়ে গেলেও কাছের মানুষদের কাছ থেকে কোনো সহযোগিতা পাননি মোহন। এমনকি তারা পরিচয় দিতেও নিষেধ করতেন মোহনকে। শুরু থেকে আমার শিল্পকর্মের শুরু থেকে আমি আমার ভাই বোনের সাপোর্ট পাই নাই। যেমন আমার এক বড় ভাই আছে, সে বলে আমাকে পরিচয় দিস না। কাছের মানুষের কাছে স্বীকৃতি না পেলেও আজ সফল ইকবাল হাসান মোহন। সবার কাছে তিনি পরিচিত ঘুন শিল্পী নামে। জাদুঘর মহাসচিব আছে, উনি 2টা ছবি নিয়ে গেছে আমার কাছ থেকে। এরপর শেরপুর পৌরসভার যে জাদুঘর আছে সেখানে আমার আঁকা একটা গরু ছবি আছে। এইভাবে দেখা গেছে যে অনেক, যেমন আমাদের যে ময়মনসিংহ যে ডিসি অফিস আছে, ডিসি অফিসের যে ম্যাজিস্ট্রেটের রুম আছে, সেখানে আমার একটা গরুর গাড়ি আছে, একটা নকশি কাঁথা আছে। মোহনের এসব শিল্পকর্ম দেখতে প্রতিদিন ভিড় করেন মানুষজন। এটা দেখতে সত্যি অসাধারণ সুন্দর, মানে এমনি ছবিতে দেখলে যতটা না সুন্দর মনে হয়, বাস্তবে দেখলে তার থেকে বেশি সুন্দর। আশ্চর্যের জিনিস, আমরা ফেলে দেই ওই কাঠের গুঁড়া থেকে কি সুন্দর আপনার আর্ট করে। ফেলে দেওয়া একটা জিনিস দিয়ে এত কিছু বানাইতেছে আর এত সুন্দর সুন্দর ওয়ালমেট হিসেবে রাখা যায়। ময়মনসিংহ নগরের কাচিছুলি এলাকার বাসিন্দা ইকবাল হাসান মোহন আকন্দ। ময়মনসিংহ টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের পাশেই আছে তার একটি ছোট নার্সারি। নানা জায়গায় ঘুরে ঘুরে ঘুনের গুঁড়ো সংগ্রহ করে নার্সারির একটি টিনের ছাউনিতে তিনি আঁকেন এসব ছবি। শাহনাজ পারভিন, কালবেলা।